যেহেতু আর্জেন্টিনা জিতছে ইনশাল্লাহ আমরা মনে করি 3 স্টারের জায়গায় 4 স্টার হয়ে যাবে ইনশাল্লাহ। কলম্বিয়া আমরা ল্যাটিন আমেরিকায় ফাইনালে হারাইছি, ওই আত্মবিশ্বাস আছে আমরা কলম্বিয়াকে হারাতে পারবো। আর সুইজারল্যান্ডকে আমরা ধরি না, কারণ 2018 সালে আমরা সুইজারল্যান্ডকে হারাইছি। এটা আমাদের ডিফেন্সের একটু ভুল, কারণ যখনই কাউন্টার আসে আমরা একটু দুর্বল হয়ে যাই। ডিফেন্সে এই গোলটা আমাদের একটু রিপেয়ার করতে হবে। এটা স্কলনি আমাদের ভালো, এটা পারবে, আমরা জানি রিপেয়ার করবে। আর্জেন্টিনার খেলার ধরনটাই এমন। স্কলনি আগের প্রেস কনফারেন্সে বলছে যে আমরা ডিফেন্স করি, আমরা হচ্ছে বল পাসিং খেলি, আমরা পাসিং খেলার মাধ্যমে আমরা গোলটা ভিতর ঢুকতে থাকি, আমরা কাউন্টারে যায় কখনো গোল দেই না। এটাই হলো বড় দলের একটা নিয়ম। আপনি মরক্কোর ম্যাচে দেখতে পারবেন, মরক্কো কিন্তু বল পায়ে রাখছে, বল পায়ে রেখেই কিন্তু নেদারল্যান্ডকে বিদায় করাইছে। কত শেষে এসে কামব্যাক কুল বডি স্প্রে, লং লাস্টিং ফ্রেগ্রেন্স গেট করছে। এটা হয়তো দেখছেন পেনাল্টিতে দিচ্ছে। ব্রাজিলের টোলে থাকা যাচ্ছে না, আমাকে ফোনের উপর ফোন, ফেসবুকে তো ঢোকাই যাচ্ছে না। ইভেন আপনি এখানে খেলা হয়তো দেখছেন, বলতে চাই ব্রাজিলের বাপের অভাব নাই। এটা সত্য, এটা সত্য। ব্রাজিল 32 রাউন্ডে হারছে। ব্রাজিল চাইছিল আমরা 32 রাউন্ডে হেরে যাই, কিন্তু এটা তো সম্ভব না। আর্জেন্টিনা কোয়ার্টার উঠবে, এটা 11 বার পর উঠছে এবং উঠবেই। আসলে অনুভূতিটা ছিল কষ্টে, বুকটা ফেটে যাচ্ছিল। আসলে 70 মিনিটের আগে আসলে খেলাটা পুরোটাই মিশরের মানে অন্তর্ভুক্ত ছিল। তারপরে আমরা ইনশাল্লাহ বিগ একটা কামব্যাক করছি। এটা আসলে আমি কখনো আশা করিনি যে এরকম একটা কামব্যাক পাবো। তো আর্জেন্টিনার সাপোর্টার হিসাবে আমি এতটুকুই বলবো, যেহেতু আর্জেন্টিনা জিতছে ইনশাল্লাহ আমরা মনে করি 3 স্টারের জায়গায় 4 স্টার হয়ে যাবে ইনশাল্লাহ। না আসলে প্রথমে যখন গোল খেয়েছিলাম আমি অবাকই হয়েছিলাম। তারপর আমরা একটা প্লান্টি পেয়েছিলাম, প্লান্টিটা মানে মিস হয়ে যায়, যেহেতু এটা মেসি মিস করেছে। এটা আমরা কখনো আশা করি না যে সে প্লান্টিটা অন্তত মিস করবে। তারপর আমরা খুব হ্যাপি যে আমরা জিতে গেছি ইনশাল্লাহ। আসলে আর্জেন্টিনা যেভাবে জিতে আসছে, আসলে আর্জেন্টিনা সবসময় বড় দল, আমরা আরও ভালো কিছু আশা করি। আসলে এইভাবে তো হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা, এরকম হওয়ার কথা ছিল না। তারপরে আমরা কামব্যাক করছি ইনশাল্লাহ। নেক্সট ম্যাচে আমরা অতীতের ভুলগুলো শুধরে আমরা সামনে ভালো কিছু করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আমি তো ফেসবুকে যখন ঢুকি আসলে তখন দেখি সব সময় আমার যত মানে আমার বিপরীত যারা ব্রাজিল আছে, যারা অন্য দল আছে, যেহেতু কালকে রোনালদো বাদ পড়ে গেছে, যারা হচ্ছে ব্রাজিলের সাপোর্ট ছিল, ফেসবুকে স্ক্রল করতেই দেখা যায় যে কামটা হলো কি, হ্যাঁ মানে অনেক ধরনের পোস্ট উস্কানিমূলক। আসলে এটা মেনে নেওয়ার মতো না। তারপরে ওরা এখন দেখি যে ফেসবুকে ঢুকে সবগুলো পোস্ট ডিলিট করে দিয়েছে। এই জায়গাটা আমার খুব ভালো লাগছে। তো যারা ব্রাজিল সাপোর্ট আছে আমরা বলবো আপনারা বাপদাদার সম্পত্তি ছেড়ে দিয়ে আর্জেন্টিনায় আসেন, নতুন কিছু নিয়ে চিন্তা ভাবনা করেন। নতুন যেটা হচ্ছে বাস্তব, তরুণরা কোন দিকে যাচ্ছে এদিকে ধাবিত হন। বাপদাদার সম্পত্তি, হ্যাঁ জেনজিরা যেদিকে আছে সেদিকে আপনারা আসেন, ইস্টাবলিশড হন, আর্জেন্টিনাকে সাপোর্ট করেন, আমরাই কাপ নেবো ইনশাল্লাহ। কিন্তু আমার সব থেকে খারাপ লাগতেছে ফ্রান্স এবং মরক্কো একসঙ্গে খেলবে, এইটাই। আমি আশা করি ফ্রান্স মরক্কো যে কেউ জিতুক, যেহেতু আমি মুসলিম। তারপরে আমি চাচ্ছিলাম যে মরক্কো একটু যাক। মরক্কো গেলে আর্জেন্টিনা এবং মরক্কো দুটো ফাইনাল হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। যেরকম স্ট্রাগল করছে মানে তারা অনেক চেষ্টা করে একটা গোল দিয়ে তারা কোয়ালিফাই করছে আর কি। তো আমি আশা করি ইনশাল্লাহ আর্জেন্টিনা এবং মরক্কো ফাইনাল খেলবে।